দেখতেই পাচ্ছেন এই যে কার্টুনগুলো দেখতেই পাচ্ছেন, খেলনার এগুলো আমরা তৈরি করে থাকি। আর দেখেন এই যে এগুলা যেভাবে চান চাইলে আপনারা তৈরি করে নিতে পারেন। এগুলো হচ্ছে খেলনার গাড়ির আর কি বক্স, ঠিক আছে? এরকম বক্স চাইলে আমাদের কাছ থেকে তৈরি করে নিতে পারেন অল্প টাকার রেটে, ঠিক আছে? আমরা অনেক কম টাকায় রেট রাখি। আমাদের ভিডিওর উপরে নাম্বার পাবেন, ওই নাম্বারটা যোগাযোগ করবেন। যোগাযোগ করার পরে চাইলে আমাদের কাছ থেকে এই কার্টুনগুলো আপনারা তৈরি করে নিতে পারেন, ঠিক আছে? দেখেন আমি 50টা করে বান্ডিল করছি, এটা হচ্ছে একটা পার্টির মাল। আমরা আজই এই কাজটা শেষ করলাম, দেখতে থাকেন। আর ওইখানে তো আমার বাইক উনছি, দেখা একটু বাইরে কি সুন্দর করে গনে ছুরি দে, ছুরিটা কই? ভাই টাইটটা সেই দেওয়া দিছি, কারণ এই ধানের কথা মনে থাকবে। দেখছিস আমার বান্ডিল বান্ধাতে এটা আর কি 50টা করে দেখতেই পারতেছেন। এগুলো আমি মানে বাইন্দা স্টিক দিচ্ছি, আর আমার ভাই কুন্না দিতেছে, আমি এগুলো আর কি বাঁধতেছি। এই যে দেখেন গাইস, শুরুতে বলি এগুলা যারা আর কি মেহনত চান তৈরি করে নিতে, তারা আসবেন এই ঢাকা আসার পর দেখা গেল এই কার্টুনের বক্স গুলা আপনি তৈরি করে নিতে পারবেন। আপনি যদি সাপ্লাই করে থাকেন তাহলে ওইটাও করতে পারেন। আবার দেখা গেল যারা আর কি নিয়ে আর কি যে কোনো প্রোডাক্ট বা মিষ্টির কার্টুন, যে কোনো কার্টুন যদি তৈরি করাতে চান ওইটাও তৈরি করে নিতে পারেন। মেনও তো আমরা আর কি ছাপা থেকে শুরু করে যে ডিজাইন থেকে শুরু করে এই ফ্লোরটা, ভিতরের ফ্লোরটা, স্টিকার, এগুলো সবই আমরা করে দেই। আমাদের অর্ডার দেওয়ার পরে আপনি যে স্যাম্পলটা দিবেন সেই স্যাম্পল অনুযায়ী আমরা তৈরি করে দেবো, ঠিক আছে? আমাদের এখানে ভালো মাল পাবেন, দেখতেই পারতেছেন এটা মালগুলা কি হাত আর একটা খুলে দেখতেই পারতেছেন। এটা হচ্ছে গাড়ি। এই যে দেখেন এই গাড়িগুলা, অনেকগুলা গাড়ি দেখতে পাচ্ছেন। এই গাড়িগুলা মেনত এই বক্সটা রাখে, আপনি যেরকম বক্স চাবেন চাইলে ওরকম বক্সই আমরা মালটা বাড়িতে গেছে কি? হ্যাঁ না আছে না, আমার বাড়িতে জানি তালে বসছিল। আমার কইলো হসপিটাল নেই, না হসপিটালের থেকে তোর বাড়ি গেছে। ওই আমরা কইলাম নদিনটা বাড়ি গিয়ে আবার তার আগের দিন গেছে না, কালকে গেছে না? না না আজকে কইয়া কই এমন মনে ব্যাংকের দিকে গেছে। আমার কইলো সন্ধ্যার আগে কইলো আমার ডাক্তারের কাছে। আমি বললাম কত সময় লাগবে বলে একদম ওরে রাতে তাহলে তো আমার কথা ছিল, এখন তো আইলো না। ফোন তো দেবে না, ফোন দিলাম ফোন দেবে না। এখন চিন্তা করলাম আমি তো বেকার করি যে আমি নিজেই যাই। এখন আইয়াও দেখেন নাই 1 ঘন্টা হালালে ধরো করে এ কবে আইছে? আইসা আপনি যদি গেছেন আগে আসিল না, আগে নতুন বলতে কি আগে আঙ্গ করে আইতো যাইতো, আঙ্গুলো কামও করতো ফাঁকে তোর বাসা কো? ওই নয়া বাজারে বেটি। আমার কেলনা ফ্যাক্টরিতে আইলো কি ওনার ফ্যাক্টরিতে যাইবি? চলতে দুলাহি খেলনার ফ্যাক্টরিতে মুসাবার ভাই আছেন একটা ছোট, ঠিক আছে? এই কামের লেগে 60 টাকা করে ঘন্টা দিত। তো তখন কাম ওরকম করে দেওয়া লাগতো যেরকম মানে ধাপার দিক মিনিট। আমি তো ঘন্টা হিসাব 5 মিনিট বাইরে তো পারবেন না, 5 মিনিট আপনি লইরেও পারবেন না। কি লেগে আপনার টাকা দিয়ে আনা হয়েছে। আমরা যেতাম রাইতে, শ্রমিকেরা দিনে করতো, আমরা রাইতে যেতাম। রাত 8টায় ঢুকতাম, সকাল 8টায় বাইরে, একটা না এই ওদের মতো চোখ মনে করেন বন্ধ করা যাইব না, এরকম পরিস্থিতি। 60 টাকা ঘন্টা এমনি দিব না, 10 ঘন্টা ওভার টাইম করলে ইনকাম হয়ে যেত 10 ঘন্টা 600 টাকা না, 600 টাকা 700। আমি একটা কাম করতাম, একটা কারখানা আইসক্রিমের বক্স খালি তৈরি করা, ঠিক আছে? মনে যে কাকা ধুমছে ইয়া হইতো, মাল হইতো, মানে 2 থেকে 3 লাখ করে বড় বড় কোম্পানির অর্ডার ছিল। আমি ওটাতে যেরকম এমন কোম্পানির অর্ডার নেয় না, ওনে ডাইরেক্ট মাল ছাড়া নেয় না, শুধু আইসক্রিমের মাল।
ওই কোম্পানিতে তৈরি করা হয়। আর তুমি মাল 12 মাস চলে। আপনি আমার পেস্টিং তো কোনোদিন দেখেন নাই, একদিন আইয়েন দেখতে পারবেন আমি পেস্টিং কেমন করি। এর লেগা পেস্টিং আমি হয়েছি মনে করেন শুধু সিডি টানতাম, আমার দিত সিট টানার লেগা। মানে যে আমার যে কামটা দেখা যার ভালো লাগছে, যে অপারেটর লোকে দেখাম, এগুলা কিন্তু মতো অপারেটররা কামগুলা নেয়, মানে অর্ডার গুলা নেয় কারখানায় গিয়া 10-12 জন নিয়া আঙ্গুর মতো আর কি কাজটা করে। বুঝাই যাবো কাকা, ওর কি আঙ্গুরে নিচ্ছে করলাম। আর আমি 7 বছর উইটাছি লাইনে কাম করি, 2500 টাকা বেতনের কামে ঢুকছি কার্টুন কোম্পানিতে, তাহলে যাত্রা বাড়ি আমি প্যাকেজিং। এখন বর্তমানে হ্যাঁ প্যাকেজিং নেই, রেল আছে না, এই রেলের বিরাট বড় কোম্পানি, ঠিক আছে, 2500 টাকা দিতে। এরপরে আমার বেতন বাড়াইলো 500 টাকা, 3000। এই 3000-এর থেকে শুরু করতে করতে 8000, 9000, 10,000 এরকম খালি বাড়তেই আছে। এখন তো একটু বেশি কে লেগে কাম শিখছি দেখা, তাই না কাকা? খাদে টাকা দিল, কিন্তু কে দিল, কেউ মুখ দিতে তখন আমার যখন 3000 টাকা দিত না, তখন আমার লোকের যে কটা ছিল সব কটার বেতন ছিল 2000-2500, কারণ সব আমরা ছিলাম ছোট ছোট, কারখানা বিরাট বড়। আর কোনো কাম ওদেরকে আপনার এনে টেস্টিং করলাম না, ওই আপনার মতো মাল ছাড়াইতো পোলাবাই তো আমরা ছোট ছোট, মনে করেন হয়তো মাল ছাড়াইতো, আর নয়তো দেখা গেল প্রেসার দেওয়া হইতো। যে প্রেসারটা হয় 2 জন করার পর ওই প্রেসারটা নিয়ে ঢুকাইতাম আর বাইর করতাম, সহজ কাম দিত এর লেগা। কিন্তু আমি কি করতাম, আমি সহজ কাম করতাম না, আমি গিয়া মনে করেন ওগুলো গিয়া কাম শিখতাম টেস্টিং এ, মেশিনের কাম শিখা আমিও মাল টানা শিখা দিতাম। শিখা গেছি অলরেডি, তোর মহাজন একদিন আমার ডাক দিয়ে তোর বেতন এই মাসের থেকে আরো 500 টাকা বাড়ছি, এরকম বিনা কারখানা না করলে কেউ ওই কথা কি আর খায়? সবাই করে জানতে পারছে আমার বেতন 3। আমার মাইয়া যেটি আছে এটির ভিতরে একটা সিনিয়র মাইয়া ছিল, ওই মাইয়াটার বেতন আবার আমার থেকে বেশি ছিল তখনই, মানে শুরুতে। এরপরে আঙ্গু দুজনের বেতন 3 করে মিম করে নাম ছিল। এই কামের ভিতরে কি কাকা হাতের কৌশল, যারা বাস করে পারে রানিং কাজটা বুঝে তাদের জন্য সহজ। ধরে আবার দিব সারাদিন কোথাগুতি করবো, মানে লাইন ডাবাইতেছে কিন্তু আমার এটা কন্ট্রোল করা আগে থেকে আমার জানা। সকালে আপনার এই মালটা ধরছি না, ওদিনকেই ধরছি, এক এক সাইড করে এক একদিন মানে ঘুরে ঘুরে এটা ইয়া করলাম, লাইন আনলাম। আর এখন এমন লাইনে আনছি আজকে নিয়তি করছে, কালকে রাইতে উনি নামায় না, আপনার নামার লাগবে না, আপনি উঠেন এনে দিয়া দেবেন, ওঠেন নিচেটা ধরুন তো। একদম আলাদা দিকা আর নয়তো মনে করেন জ্ঞান বর্তার প্রতি যেন ভাগ এই দেখছেন বান্ডিল ভালো জ্ঞান আগো বান্ডিল বসে কাটা হবে দাও শরীর পাই না। আর এখানে 20টা কয়েকটা শর্ট আছে, 30টা মাল শর্ট হয়েছে, কাটতে মারতে গিয়ে ওই 30টা শর্ট আবার কি পাবে। আরো কয়েকটা রয়ে গেছে, মাথা আছে না, মাথার লেগে লেগে নয়তো মাল ঠিকই আছে আপনার মাথা নাই, মাথা নাই, এখন কেটে দেওয়া দেবো কোনটা না, হেঁটে দিলে ঠিক হবো না। আর এটা আমরা সাইডে লাগাই অনেক কি লাগাইছিল এই মালটা দেখি, মালটা দেখি। মাথা নাই তো আপনি এটা প্যাকেট করবেন কেমনে? আর রিজেক্ট মাল যখন ওই বডি দিয়া দিব মাল দে এই যে মাল দে আমরা 15 750 হয়েছে আর 200 950 এখানে কয়টা মারা না মারা পরের বার এতটা মাল শর্ট হয়ে যাবে মাথা দুটো লোকে